এই শীতের রাতে বাইরে যখন 12 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, তখন বন্ধুরা হঠাৎ করে ঠিক করলো যে ফুচকা খেতে যাবে কোথায় না দত্তফুলিয়ায়। রাত তখন 8টা এবং রানাঘাট থেকে দত্তফুলিয়া প্রায় 12 থেকে 14 কিলোমিটার দূর। বাইরের টেম্পারেচার তখন 14 ডিগ্রি। নাইট অ্যাডভেঞ্চার একটা খুব সুন্দর হলো। দত্তফুলিয়ার ফুচকা এইদিকে খুব বিখ্যাত। সবাই মিলে যেই ভাবা সেই কাজ, চলে আসলাম আজকে। আসার পরে দেখলাম এখানে কোনো একটা দোকান নয়, এ চেইন অফ শপ। পাশাপাশি বহু দোকান, 10 থেকে 12টা। তার মধ্যে এই দাদার দোকানটা আমাদের সব থেকে ভালো লাগলো, কারণ ওরা আগেও এখানে খেয়েছিল বললো। ভাই সাব, যখন মুখে দিলাম জল ফুচকাটা তখন বুঝলাম কেন এই ফুচকাটা আলাদা আর ওরা কেন এতটা বলছিল। তখন আমাদের না মনে হচ্ছিল যে এত 200-300 টাকা পেট্রোল পুড়িয়ে এত দূর আসাটা সার্থক হলো। আমি আর সৌভিক নতুন ছিলাম, তো আমাদেরও খুব ভালো লাগলো। ওরা তো প্রায় খায়, ওদেরও ভালো লেগেছিল। আর জানো তো, জল ফুচকাটা না যখন খাচ্ছিলাম তখন একটু ওই পাশে আর একটা কাস্টমারের দই ফুচকাটা বানানো দেখছিলাম। এত সুন্দর লাগলো যে আমরা না কিনে পারলাম না। দাদাকে বলেই ফেললাম যে বানাও আমাদের জন্য একটা দই ফুচকা। ব্লগ করছি বলে না, ওনারা সত্যি জেনুইনলি খুব ভালো বানাচ্ছিল। এবং আমার সব থেকে অবাক লাগলো যে এরা ফুচকাতে কাজু বাদাম দিচ্ছে। লিটারালি কাজু বাদাম, বিট, চেরি, অনেক কিছু। এই জিনিসগুলো কিন্তু সচরাচর দেখা যায় না। মানে এক একটা মুখে দেওয়ার পর জাস্ট মুখের মধ্যেই দইয়ের একটা ব্লাস্ট করছিল। এত সুন্দর খেতে হয়েছিল। দাম 50 টাকা পার প্লেট, কিন্তু টেস্ট, কোয়ালিটি, কোয়ান্টিটি সব দিক দিয়ে জাস্ট ওয়াও। আমরা তখন বুঝছিলাম যে এত দূর থেকে আসলাম, এটা কিন্তু সার্থক হলো। মানে মুখে দেওয়ার পর জাস্ট মনটা জুড়িয়ে যাচ্ছিল। এই দোকানে ঘুগনি পাওয়া যায়, ঘুগনিটাও একটু টেস্ট করলাম, ওটাও কিন্তু খুব সুন্দর ছিল। তারপর বাড়ি ফেরার সময় আমরা ঠিক করেছিলাম যে পানিখালিতে মালাই চা খেয়েই যাবো। এখানে দামটা একটু বেশি নেয়, 20 থেকে 30 টাকা, বাট এই মালাই চা জাস্ট অসাধারণ। এখানে চাটা মোষের দুধ দিয়ে বানানো হয়। চায়ের উপরে সরের একটা পুরো প্রলেপ থাকে।